সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার গান শুনছেন, সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি হযরত মুসা নবীর জীবনী হইতে ছোট্ট একটি ইতিহাস উপহার দেব আপনাদের মাঝে। আমার কথা ও গান শুনে যদি ভালো লাগে তবে আমার গান গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। একদিন মুসা নবী রাস্তা গদিয়া যাইতাছে হাটিয়া, রাস্তার মাঝে হঠাৎ একজন যুবক এসে সালাম আলাইক দিয়া রে। মুসা নবীরে সালাম গো দিয়া ওই না যুবক কয়, কোথায় যাচ্ছ ওরে মুসা? আল্লাহর নবী বলো না আমায় রে। মুসা নবী বলে, যাচ্ছি গো আমি আমার আল্লাহরই দরবারে, খোদার সাথে কইব কথা, কথা কইব ওই না তোর পাহাড়ে রে। মুসা নবী বলতেছে, আমি আল্লাহর সাথে প্রত্যেক দিন যেভাবে কথা বলি ঠিক সেইভাবে তুর পাহাড়ে যাই আমি আল্লাহর সাথে কথা বলবো। ওই যুবক বলতেছে, ভাই মুসা, আমার একটা দাবি আছে, আমার বিষয়ে একটা অভিযোগ করবা। আল্লাহর কাছে আমার একটা দাবি আছে, এই দাবিটা তুমি আল্লাহর কাছে বলবে। আল্লাহ যদি আমার এই দাবিটা বা মনের আশাটা পূরণ করে তাহলে আমার আর কোনো দুঃখ হবে না। আমার সবচেয়ে বড় আশা এটা, বহুদিন থেকে আমার মনের ভাবনা কল্পনা এটাই যে এই আশাটা পূরণ হইলে আমার আর কিছুর দরকার নাই। মুসা নবী বলতেছে, হে বালক, হে যুবক, আচ্ছা বলো দেখি তোমার মনের কি ভাবনা, কি আশা? ওই দিন ওই যুবক বলতেছে, হুজুর আপনি একটা কাজ করবেন, আমার আল্লাহর কাছে যা জিজ্ঞেস করবেন যে আল্লাহ তো সকলের মনের বাসনা পূর্ণ করেন, তো আমি যেন এই পৃথিবীতে বেঁচে যতদিন থাকি এতদিন যেন সারা পৃথিবীর যত পশু পাখি জীব জানোয়ার আছে তাদের যেন ভাষা বা কথাগুলো আমি বুঝতে পারি। আরে কথা শুই না মুসা গো নবী ওদিন যুবকে রে কয়, শোনো শোনো ওরে যুবক, ওরে যুবক বলতেছি তোমায় রে। এমন বস্তু কেন বা তুমি আশা করো আর, ভালো নয় তো এই সব ব্যাপার। ওরে যুবক বলতেছি তোমারে রে। যুবককে বলতেছে, রে দেখো যুবক, তুমি যে মনের আশা করছো এটা আদৌ সম্ভব নয়, এটা তুমি আল্লাহর কাছে চাইও না। বলতেছে কেন? যে এই সমস্ত রাস্তায় তুমি যদি যাও, এই সমস্ত আশা করো, তাহলে তোমার অনেক বিশাল বড় ক্ষতি হইতে পারে। এটা যাই না তুমি কি করবা? পশু পাখি জীব জানোয়ারের ভাষা বুঝতে পাইরা তোমার কি লাভ? ওই যুবক বলতেছে, আমার কোনো লাভ না থাকলেও এটা আমার মনের আশা, এটাই আমি আল্লাহর দরবারে চাই। মুসা নবী বলতেছে, সম্ভব নয়, এত এত বড় দায়িত্ব আল্লাহ তোমাকে দেবে না, এত বড় ক্ষমতা। মুসা নবীর সাথে কিছুক্ষণ কথা হওয়ার পর যখন যুবক ছাড়ে না, তখন মুসা নবী বলতেছে আমি তাহলে চলে যাই। ওই যুবক বলতেছে
হে মুসা, তুমি আমার একটা কথা শোনো, সব জীব জানোয়ারের ভাষা যদি নাও বুঝি তাতে আমার দুঃখ নাই, তবে এই গৃহপালিত কুকুর আর মুরগের যে কথা বা ভাষা, এরা কিভাবে কথা বলে এই ভাষাটা যেন বুঝতে পারি, এই এতটুক তুমি আল্লাহর দরবারে আমার জন্য ফরিয়াদ করো। ওদিন মুসা নবী কয়, তা হইলে যাই আমি আল্লাহরই দরবারে। যুবক রইল রাস্তায় দাঁড়াইয়া, ওই দিন কি বা সংবাদ আনবে রে। মুসা নবী গেল তুর পাহাড়ে চলে, আল্লাহরই সাথে তার কত কথা হইল ওই দিন। ওরে মুসা শুনেন তার খবর রে। সর্বশেষে যুবকের কথাখানা আপে আল্লাহর ঠাই তুইলা ধরলো মুসা নবী। মুসা নবী উঠাইল যখন আইরে, সবশেষে মুসা নবী ওই যুবকের যে কথা, এই কথাটা সম্পর্কে আল্লাহর দরবারে আলোচনা করলো। হে বারে ইলাহি, তোমার এক বান্দা, আমার আমলের এক উম্মত, এই যুবক সে কুকুর আর গৃহপালিত মুরগের ভাষা সে বুঝতে চায়। সে এমনই একটা ক্ষমতা চেয়েছে তোমার কাছে, সে যেন মোরগ আর কুকুরের মুখের ভাষা কিভাবে তারা কথা বলে এটা যেন বুঝতে পারে, এটা তার দাবি। আল্লাহ বলতেছে, রে মুসা যাও, তোমার দোয়া আমি কবুল করলাম। ওই যুবক কুকুরের ভাষা আর মোরগের ভাষা বুঝতে পারবে। আরে মুসা নবী এবার যাইতেছে চলে বাড়ির দিকে, তার রাস্তায় যাইয়া যুবকের দেখা পাইয়া সংবাদ দিল তার রে। হে যুবক, তোমার দোয়ায় আল্লাহ গো তাআলা কবুল নেয় করিয়া, তোমার মনের আশা পূরণ করছে। ওরে আমার আপে সাই কিবরিয়া রে। এই কথা শুনা যুবক অত্যন্ত খুশি হইয়া তাড়াতাড়ি ঘরে ফিরে চলে গেলেন। যাইতে যাইতে রাত্রে বাড়ি হয়ে গেল, রাত্রের বেলা সারা রাত শুয়ে রইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাহির হইছেন। বাড়ির গৃহিণী করছে কি, তার ঘরে ভাষার মুরুগটা ছাইরে দিছে। যখন মুরুগ ছাইরে দিছেন, দরজার মধ্যে আইসা আস্তে আস্তে উঠানের মধ্যে পৌঁছিলেন। ঘর থেকে এক টুকরা রুটি ঢেল দিয়া এই মুরুগটাকে খাবার জন্য দিলেন। আরে পাশে ছিল কুকুর গো একটা, বাড়িতে তাহার ওই কুকুরটা সুইটায় আসলো, রুটি দেখা খাইবার লাইগা তার রে। আরে মুরগ যাইয়া তাহার গয়া আগে রুটি নীল গো কারিয়া, তাই দেখিয়া কুকুর বলে মুরগের ডাকিয়া ডাকিয়া রে। তাই দেখা যখন খানা দিছেন তখন
মোরগ আইসা মুখে নিছে আর কুকুর দৌড়িয়ে আইসা সে রুটির টুকরা পাইল না। মনের গোসায় ওই দিন মোরগকে কুকুর গালি দিচ্ছে যে হে মোরগ, তুমি এইটা কেমন কাম করলা, রুটিটা আমাকে দিছে আর তুমি আগে আইসা এই রুটিটা দখল ধরলা, কাজটা তুমি ভালো করলা না। মোরগ তাকে ডাইকে বলতেছে, দেখো ভাই কুকুর, তুমি মোটেই ঠিক বলো নাই, এই রুটিটা আমার জন্য দিছে, আর এই রুটির টুকরা খাইয়া তোমার পেট ভরবে না, এটা খাইলে আমার পেট ভরবে। কুকুর বলতেছে, এটা কখনোই আমি মাইনে নিতে পারি না, এটা আমারই জন্য দিয়েছিল। এদিন মোরগ বলে, ওরে কুকুর ভাই শোনো মন দিয়া, একটুখানি কষ্ট করো, আজকের দিনটা বলতেছি বিনাইয়া রে। আগামীকাল সুখবর আছে তোমার ওই লাগিয়া, আগামীকাল সকাল বেলা এই বাড়ির মালিকের এখন আরে। বলছে ভাই কুকুর, একটু ধৈর্য ধরো, আগামীকাল সকালবেলা তোমার খাওয়া ভালো হবে। কেন? যে এই বাড়ির যে মালিক আছে, এই মালিকের একটা ঘোড়া আছে, একটা ঘোড়া, এই ঘোড়াটা আগামীকালকে মারা যাবে সকালে। যখন মারা যাবে তখন এই ঘোড়াটা যখন ফালাই দিবে তখন তুমি পেট ভইরা এর মাংস খাইতে পারবা। মোরগ যখন কুকুরকে এই কথা বলল, কুকুর এবার বলতেছে, বেশ তাহলে আমি ধৈর্য ধরলাম, তোমাকে কিছু বললাম না। এই কথাটা পাশের থেকে ওই বাড়ির মালিক সেই যুবক কিন্তু কথাটা শুনতে পারছেন। মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এই বাড়ির মালিক তো আমি, আমার একটি মাত্র ঘোড়া আছে, যদি কালকে সকালবেলা মারা যায় তাহলে আমার উপায় হবে কি, আমি কি করব, আমার তো অনেক লস হয়ে যাবে। অতএব এই পাখি আর কুকুরের ভাষা, মোরগের ভাষা আমি যখন শিখছি, এটা আমার জন্য ভালোই উপকার হয়েছে, আমি কাজটা খারাপ করি নাই। মনে মনে চিন্তা করে যে আমি এখন কি করব। অনেক চিন্তা ভাবনা কইরা একটা পরামর্শ বাহির করলেন মনে মনে, যে এই ঘোড়াটাকে আমি রাখবো না, যদি আগামীকাল সকালবেলা মারা যায় তাহলে তো আজকের বিকেল বেলা থেকে সারা রাত সময় আছে, এই টাইমের ভিতরে আমি ঘোড়াটাকে বিক্রি করে দেব, তাহলে আমার লস হবে না। আরে তাই তো এইবার ওই না রে যুবক পরেশানি হইয়া, তাই কোথায় পাবে ঘোড়ার পাইকার, কার কাছে বিক্রি যায় করিয়া রে। বড় হয়রান হইয়া বেড়াইতে আছে গো, ওই দিন শেষে বাজারে লইয়া যায়, বাজারে লইয়া ওই না ঘোড়া বিক্রি করলো, শুনেন বার বসিয়াই রে। বাজারে নিয়ে বিক্রি করলো, ঘোড়াটা বিক্রি করে অনেক টাকা পাইলেন। মনে মনে চিন্তা করে, যাক মইরা যাওয়ার চেয়ে যা টাকা পাইছি এইটাই লাভ। কিন্তু এই বেটা চিন্তা করলো না যে আমার ঘরে থাকলে সে মইরা যাইতো, আর আমি যে আমার লাভের জন্য আমি বিক্রি করলাম, কিন্তু যে ব্যক্তি এই ঘোড়াটাকে খরিদ করে নিল তার কি হবে, তার কত বড় লস আমি জানি না শুনে করলাম। এই কথাটা সে চিন্তা ভাবনা করলো না। আরে টাকা লইয়া রাতের গো বেলা ঘরেতে ফিরিল, এবার সকাল বেলা পরের দিনে ভাই গো কি ঘটনাই হইল রে। আরে পরের দিনে আবার
সকাল গো বেলায় বাড়িওয়ালার গৃহিণী ঘুম হইতে উইঠা মোরগ ভাষাখানা দিল বাহির করি রে। পরের দিন সকালবেলা ওই গৃহিণী উঠা আবার মোরগের ভাষা মুখ খুলে দিছে, মোরগ বাহির হয়ে আসছে উঠানের মধ্যে। গৃহিণী আগের মতো একটা রুটির টুকরা ফিক মেরে দিলেন। দৌড় দিয়া যায় ওই দিনও ওই মোরগ ওই রুটির টুকরা নিয়ে দৌড় মারলো। ওই দিন কুকুরটা দৌড় দিয়ে আইসা সুযোগ পাইলেন না, দূর থেকে দেখা এবার গাল দিতে লাগলেন, এই বেটা তুমি আজকেও আমার হক কাইরা খাইতেছ, এটা আমি খাইতাম আজকে, তুমি তো কালকে খাইছো। মুরগি বলতেছে বা মোরগ বলতেছে, দেখো ভাই কুকুর রাগ করো না, এটা আমার রেজেকে ছিল, তবে তুমি একটু ধৈর্য ধরো, আর একটু আগামীকালকে এই বাড়িওয়ালা আমাদের মালিকের বড় উট খানা মারা যাবে, কালকে তুমি মনের মতো করে পেট ভইরা শান্তি মতো খাইতে পারবা। আরে কথা শুই নাই ওই না রে কুকুর, ধৈর্য ধরলো তার, আহারে দা রুন ব্যথা ওই দিনও শুনছে ওই যুবক তাই রে। পরের দিনও ওই যুবক ওই দৃশ্যটা দেখলেন আর মোরগের কথা শুনলেন, চমকে উঠছে, সর্বনাশ, আজকে আবার মোরগ বলে কি যে আমার উট খানা মারা যাবে আগামীকালকে, তাহলে আমি এখন কি করি। ওই দিনও যুবক তার অনেক টেনশন মাথায় আসলো, যদি উট মারা যায় তাহলে আমার দারুণ ক্ষতি হয়ে যাবে। অতএব এই যুবক কি করলেন, উটখানাকে বিকেল বেলার মধ্যে অতি তাড়াতাড়ি লোকজনকে ম্যানেজ করে এই উটখানা বিক্রি করে দিলেন। এখন ঘরে টাকা পয়সা রাখে রাত্রের বেলা শুয়ে ঘুমাইছেন। পরের দিন সকালবেলা ওই বাড়ির গৃহিণী আবার যখন মুরগ সকালবেলা ছাইরা দিয়ে আরেক টুকরা রুটি দিছে বা খাদ্য দিছে, ওই দিনও মুরগি আইসা বা মুরগ আইসা সবার আগে ওই খাদ্যটা গ্রহণ করলো, কিন্তু কুকুর দৌড়ে আইসা এটা খাইতে পারলেন না। এদিন কুকুর কিন্তু মনের মতো রাগ হইছে, এমন গোসায় তার শরীর জ্বলতেছে, আজকে আমি মুরগকে বাঁচিয়ে রাখবো না। যখন আক্রমণ করবে এই সময় মোরগ বলতেছে, দেখো ভাই কুকুর তুমি আমার সাথে রাগ করো না, কারণ এতে আমার কোনো দোষ নাই। কুকুর বলতেছে তোমার দোষ নাই মানে তুমি গত পরশুদিনও যা বলছো কালকেও তাই বলছো, কোথাও তো কোনো উট মারা গেল না আর কোনো ঘোড়া মারা গেল না। আরে মোরগ বলে মারা গো গেছে, ঘোড়া আর উট তাই মানুষের বাড়িতে বিক্রি করছে, যাইয়া দেখো ওরে বন্ধু মারা গেছে তাই রে। এই বেটা কেমন করে যে জানে আগে ভাগেই বিক্রি করে, তাহলে তার বাড়িতে মরবে কেমনে? বিশ্বাস না হইলে খোঁজ নিয়ে দেখো, যে ব্যক্তি এই ঘোড়া আর উট খরিদ করেছে তাদের দুইটি বস্তুই মারা গেছে, একটাও জিন্দা নাই। তাহলে ভাই কুকুর তুমি কেমন করে খাইতে পারবা? সেটা তো অনেক দূরের মানুষ কিনে নিয়ে আসে। কুকুর বলতেছে তাহলে এখন কি হবে? আজকে যে তুমি আমার ভাগের রুটি খাইলা। ওই মোরগ ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কোনো আফসোস করো না, একটু অপেক্ষা করো, আগামীকালকে সকালবেলা এই বাড়ির মালিক মারা যাবে। আমরা যে মালিকের বাড়িতে থাকি এই মালিক আগামীকাল সকালবেলা মারা যাবে। যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে দাফন কাফন করে যখন মাটি দেওয়া হবে, তারপরে তার কাজকর্ম ক্রিয়া বা তার জন্য কিছু দোয়া খায়ের ব্যবস্থা করবে, এখানে অনেক খানা পিনার আয়োজন করবে, মজলিসের আয়োজন করবে, তাহলে তুমি মনের মতো খাইতে পারবা, তোমার ক্ষুধা থাকবে না। আরে কথা শুই নাই ওই না রে কুকুর, আবার ধৈর্য ধরে
এদিকেতে বাড়ির মালিক ওই না যুবক শুনলো সব কথায় রে। চমকে উঠছে বেটা, সর্বনাশ, বলে কি এই বাড়ির মালিক আগামীকালকে মারা যাবে, অর্থাৎ এই বাড়ির মালিক তো আমি। একবার ঘোড়া মারা যাবে সেটা বিক্রি করলাম, একবার উট মারা যাবে সেটা বিক্রি করলাম, আজকে আবার এই মুরগ বলতেছে আগামীকালকে এই বাড়ির মালিক মারা যাবে, অর্থাৎ আমি মারা যাব। আমি যদি মারা যাই তাহলে আমার কি হবে? আমি মারা যাইতে চাই না। আমি এখন কি করব? এখন আমি কি বিক্রি করব? আর বিক্রি করার তো জায়গা নাই। ওই দিন বাড়িওয়ালাই ওই না রে যুবক বড়ই ব্যস্ত হইল। আল্লাহ তাআলা রক্ষা করো, ওরে আল্লাহ মরতে চাই না আমি গো। তাই দেখিয়া বাড়িওয়ালা গো ওই না যুবক আর খানা পিনা বন্ধ কইরা আহা যুবক রওনা হইল তার। খানা পিনা বন্ধ করে দিছে, কাজকর্ম সব হারাম করে দিছে, সারা রাত ভরা ঘুম বন্ধ করছে। এই যুবক চিন্তা করে, সর্বনাশ, আমি যদি সকালে মারা যাই তাহলে আমার কি হবে? আমি কিভাবে বাঁচতে পারি? এই উপায় আমার বাই করতে হবে। রাত্রের বেলা নিরুপায় হইয়া দৌড় দিয়া চলে গেছে সেই মুসা নবীর বাড়িতে। যাইয়া মুসা নবীর কাছে যাইয়া কেন্দে বুক ভিজায় বলতেছে, হুজুর, হে আল্লাহর নবী মুসা, তুমি আমাকে বাঁচাও। বলতেছে, কেমনে? কি হয়েছে তোমার, আমাকে খুইলা বলো। ওই যুবক বলতেছে, হুজুর, একদিন আপনার কাছে আমি আল্লাহর কাছে মোরগ এবং কুকুরের ভাষা বোঝার জন্য কিছু আবেদন করেছিলাম। আল্লাহ এটা মঞ্জুর করছে। এটা আমার বড় ভুল হয়ে গেছে। আমি এই মোরগের কথা শুনছি, কুকুরের কথা শুনছি, আমি বুঝতে পারছি তাদের ভাষা। ওরা যা বলে আমি সব বুঝতে পারি। তবে আমার বাড়ির মোরগ বলছে আগামীকালকে সকালবেলা নাকি আমি মারা যাব। এখন আমি কি করি? এর আগে 2 দিন বলছে যে একদিন ঘোড়া মারা যাবে, সেই ঘোড়াটা আমি বিক্রি করে দিছি। কেননা সেই ঘোড়াটা যদি মারা যায় তাহলে আমার অনেক ক্ষতি হবে। পরের দিন আবার মোরগ বলতেছে যে আমার বাড়িতে নাকি সর্ববৃহৎ আকারের যেটা উট, ওই উটটা নাকি মারা যাবে। তো আমি জানতে পাইয়া ওই দিনই খুব তাড়াহুড়া করে ওইটা বিক্রি করে দিছি মানুষের কাছে। আমি ক্ষতির হাত থেকে বাইসে গেছি, অনেক উপকার আমার হয়েছে। কিন্তু আজকে মোরগ বলতেছে যে আমি নাকি রাত পোহাইলে সকালবেলা মারা যাব। এখন আমার উপায় কি? ওদিন মুসা নবী ডাইকা গো বলে, যুবকেরই ঠাই শোনো শোনো ওরে যুবক, আজকে তোমাকে কইয়া যাইও রে। হে যুবক, তুমি আমার একটা কথা শোনো। আমি সেদিনই তোমাকে নিষেধ করছিলাম যে এই সমস্ত পশু পাখির বা জীবজন্তুর ভাষা তোমার শেখার প্রয়োজন নাই, কোনো না কোনো অনিষ্ট হবে তোমার। কিন্তু তুমি আমার কথা মানো নাই। আজকে তুমি দেখো কত বড় কঠিন বিপদে পড়ে গেছো। এখন তোমার উপায় কি? ওই যুবক বলতেছে, হুজুর আমাকে বাঁচান, আমি মরতে চাই না। মুসা নবী ওই দিন ডাইকারে বলে, যুবক তোমাকে যাই কইয়া নিজের স্বার্থ ভালোই বুঝো, এই দুনিয়ায় অন্যের কেন বুঝো না রে। তুমি নিজের ঘোড়া মইরা গো গেলে ক্ষতি হয় তোমার,
যেই ব্যক্তি ঘোড়া কিনা লইল তাহার কেমন ক্ষতি হয় এইবার রে। তুমি তোমার নিজের ঘোড়া মরবে দেখে বিক্রি করছো, তুমি লস করো নাই, কিন্তু যে ব্যক্তি কিনা নিছে তার একটা অবস্থা তুমি ভাইবে দেখছো একবার যে তার কি অবস্থা হয়েছে? ওই যুবক বলতেছে আমি এইটা ভাবি নাই, আমার লাভের জন্য আমি এটা করছি। বলতেছে পরের দিন উট মারা যাবে, সেটাও তুমি বিক্রি করে দিয়েছো। যে ব্যক্তি কিনা নিয়ে আছে এত টাকা দিয়া, সেই ব্যক্তির কি অবস্থা হয়েছে একবার চিন্তা করো। শুধু তোমার নিজের ভাবনাই ভাবছো আজকে তুমি কি বিক্রি করবা। আজ তো তোমার বিক্রি করার জায়গা নাই, আগামীকালকে তোমার মরণ হবে, এটাই সঠিক। আল্লাহ তোমার মরণের সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিছেন। আরে যুবক ওই দিন কান্দা গো বলে আমার ক্ষমা কি নাই আর। মুসা নবী ডাইকা বলে শোনো জবাব বলতেছি তোমারে। তোমার মতো কিছু লোকজন আছে এই জগতে যারা নিজের ক্ষতি করতে চায় না। যেমন তুমি উট বিক্রি করে দিয়েছো, ঘোড়া বিক্রি করছো, আজ যদি বিক্রি না করতে তাহলে ওইটা যদি মারা যাইতো তাহলে ওই জানটার উপর দিয়া যে কোনো একটা বিপদ তোমার বাড়ির কাইটা যাইতো। সেদিন যদি তুমি ঘোড়া আর উট বিক্রি না করতে তাহলে তোমার এই পরিবারের বা এই সংসারের যত বালা মুসিবত এই পশু পাখির উপর দিয়ে চলে যাইতো, এগুলো মারা গেলে। কিন্তু তুমি সেটা হইতে দেও নাই। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আর তোমাকে রেহাই দিবে না, তোমার মউতের স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আরে কথা শুই নাই ওই না রে যুবক মুসা নবীর দরে পায়, যেমনি হোক না কেন বাঁচান মোরে। ওগো হুজুর মরতে আমি না চাইও রে। মুসা নবী বলে আর তো তোর উপায় কিছুই তো দেখি না, ভালো মন্দ বুঝো না তুমি ওরে বন্ধু থাকিয়া দুনিয়ায় রে। কেননা এই পৃথিবীতে মানুষ অনেক কিছু দাবি করেছে আমার কাছে, আমি আল্লাহর কাছে যাইয়া পেশ করেছি, আল্লাহ তাহা কবুল করে নিছে। সবাই অনেক ভালো ভালো বস্তু চাইছে, কিন্তু তুমি চাইছো এমনই একটা বস্তু যেটার মধ্যে কোনো লাভ নাই। তোমার মতো বোকা এই জগতে আর দেখি না। তাই যাক, তুমি এখান থেকে চলে যাও, আগামীকাল সকালে তোমার মউত হবে। ওই যুবক মুসা নবীর পাও ছেড়ে দেয় না। ওই সময় মুসা নবী বলতেছে ঠিক আছে তুমি আমার পাও ছেড়ে দাও, আল্লাহর দরবারে তোমার জন্য আমি কান্নাকাটি করব, আল্লাহর কাছে বলবো যাতে তোমার মৃত্যুটা আল্লাহ ইমানের হালে দেয়। এবার ওই না যুবক তার পাও ছাড়িয়া গো কান্দিতে কান্দিতে বাড়ির দিকে চইলা গেল। ওরে বন্ধু শুনেন সরে বহলনে রে। বাড়ির দিকে চলে গেল, অর্ধেক রাস্তায় যাইয়া যুবকের শরীরের অবস্থা যেন ভালো নয়, তার শরীরে আর জোর শক্তি পায় না। এই অবস্থায় যুবক ওই জমিনের মধ্যে পড়ে গেলেন। পাশে কিছু লোকজন ছিল, তারা অতি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে পৌঁছার আগেই এই যুবক মারা গেল, তার এই পৃথিবীতে আর বাইসা থাকা হইল না। আছেন যত বন্ধু গো শ্রোতা আমি মিনতি জানাই, নিজের লাইগা অন্যের ক্ষতি কেউ করবেন না, মিনতি জানাই রে। আসসালামু আলাইকুম সালাম নিবেন সর্বজন, আজকের মতো
এই পর্যন্ত সালাম দিলাম শুনেন দশজন রে। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হইলে ক্ষমা দিবেন করে। সুন্দর কথা পাইবার লাইগা